আমার বাড়ির পাশে এত বড় সেটআপে পায়রা আছে, এটা আমার নলেজের পুরো বাইরে ছিল। আমি সুভাষগ্রাম খিরিস্তালার বুকে দাঁড়িয়ে রয়েছি। এই নিচে হচ্ছে সেটআপ, প্রায় 6টার মতো আড্ডা লফট। এই যে দেখুন, পায়রাগুলো এখানে এসে ঘাস পাতা সব কিছু খায়। এটা হচ্ছে পূর্ব দিকে মুখ করে আড্ডা লফট, অ্যান্ড উপরে রয়েছে এই সেটআপ। এই লফট থেকে লাস্ট 2 বছর 51 পায়রা টুর্নামেন্ট খেলা হয়েছে। বাড়ির উঠানেই এখানে কুল গাছ দেখুন। নমস্কার, আমি শ্যাম বলছি। সুভাষগ্রামে স্টেশনের পাশেই আমার বাড়ি, একটুখানি আর কি। তো আলিম ভাই এসছে আমার বাড়িতে। আসুন, আমি কিছু পায়রা শখ করাই, আপনারা আসুন দেখুন। শ্যামদার লফটের এন্ট্রেন্সটা হচ্ছে এইটা হলো ফার্স্ট গেট। অ্যান্ড এখান থেকে এসে একটু আমি জাস্ট আপনাদের রাইটে একটুখানি 360 দেখাচ্ছি যে কি বিশাল জাল দেখুন, সুবিশাল জাল। একদম প্রথম শ্যামদা, এটা কি আড্ডা সেকশন? এটা নর আড্ডা। আচ্ছা, একটু আড্ডাটা খুলে যদি দেখি। এটা আমার নর। আচ্ছা, এটা হচ্ছে নরের আড্ডা সেকশন। এখানে আমি স্ট্যান্ড দেখে যেটুকু আইডিয়া করতে পারছি, আনুমানিক 100 পিস পায়রা স্ট্যান্ড আছে এখানে। এখানে 100 পিসের বেশি আছে, ওই 100 পিসই ধরো। আচ্ছা আচ্ছা, এখানে যে পায়রা আছে এগুলো কি মেনলি ব্রিডার মেল না ওরা? আমার সব বিডার পায়রা। আচ্ছা, এগুলো সব ব্রিডার পায়রা। উপরে হচ্ছে আমার ধাড়ি স্ল্যাব। আসুন, এদিকে আমার বিডার জোড়া আছে, একটু এটা সব। এটা হচ্ছে আমার বিডার জোড়া, সেটা। আচ্ছা, এখানে কিছু শখের পায়রা আছে, অল্প কিছু মানে জোড়া বসানো আছে, তাই তো? দাদার এই যে ব্রিডিং যে কেজটা, এটা কি একদম নিউলি বানানো হয়েছে? এটা আমি একদম নতুনই বানিয়েছি, আগে ছিল, আমি ওটাকে ভেঙে আবার আচ্ছা, নতুন করে বানানো হয়েছে, বাহ। তো এখানে কিছু ব্রিডার পায়রা রয়েছে। এবার কিছু বিডার মাদা আছে আমার কাছে, ওগুলোকে সব করে। মানে আপনার এই নিচে সেকশনে সবকটা কি পার্টই করা? একদম পাট। মানে এইদিকে হচ্ছে মাদির সাথে নরের কোনো কন্ট্যাক্ট নেই, হ্যাঁ। আবার ওইদিকে নর, মিডলে ব্রিডার, তাই তো? আচ্ছা, বাহ, খুব সুন্দর। আচ্ছা, এটাও বিশাল ধাড়ি বিডার। এইগুলো হচ্ছে দাদার ঘরে কিছু ব্রিডার ফিমেল, যেগুলো ফর রেস্টে রয়েছে। আর নিচে যেখানে যেখানে ময়লা পড়ার জায়গা বেশি, সেখানে একটা লোহার পাদানি করা আছে। দাদা, এই উপরে আমি খড় দেখলাম, এটা আমার লাইফে ফার্স্ট টাইম দেখছি এরকম কোনো লফটে উপরে বিচুলি বলে নাকি না? তো এইটা কেন, একটু কারণটা কি বলেন? যাতে ভিতরটা গরমকালে ঠান্ডা থাকবে, আচ্ছা। ঠান্ডাকালে গরম থাকবে, বাহ। এর জন্য টেম্পারটা যাতে না নামে। আমার দেখুন। ডবল সেট করাও আছে আমার। এটা মানে- টিন, উপরে অ্যালবেস্টার, আচ্ছা, যাতে হিট না হয়। আপনারা বুঝতেই পাচ্ছেন যে একজন পায়রা প্রেমীর গল্প, যে উপরে এখানে বিচুলি দেওয়া আছে, প্লাস তার উপর ডবল টিন করা আছে, যাতে শীত অ্যান্ড গরম দুটো থেকে ওয়েদার প্রোটেকশন হয়। শ্যামদা, আমি দাদাই বলছি আর কি। আর এই সামনে এইটা যে নেটটা দেওয়া, মানে এটার কারণ কি মশা? এটা যাতে মশাটা না ঢুকে। আচ্ছা, যাতে মশায় কোনো ডিস্টার্ব না করতে পারে, বা ছোটোখাটো পোকামাকড় যাতে না আসতে পারে। অ্যান্ড উপরে যেটা আপনি ডবল সেকশন বলছিলেন, এটা কি এটা প্রথমে টিন দেওয়া? টিন দেওয়া। টিনের মিডিলে এখানে একটা 6 ইঞ্চির গ্যাপ, তাই তো? গ্যাপ দিয়ে আমি অ্যালবেস্টার করি, তার উপরে ফের অ্যাজবেস্টাস করা, বাহ। গরমকালে ঠান্ডা থাকে। আচ্ছা আচ্ছা, বাহ। তো দাদা, মানে আপনার শখটা তো দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেলাম, যে আমার বাড়ির পাশে এত বড় সেটআপ আমার নলেজের বাইরে ছিল। যে কম বেশি এই জালটা আনুমানিক 20 ফুট বাই 15 ফুট আছে, অ্যান্ড এই যে সেকশন, আচ্ছা, এই লম্বাটা 31 ফুট আছে, তাই তো? আর এইখানটা প্রায় 20 ফুট মতো চওড়া আছে জালটা। সুবিশাল, মানে এরকম একটা লফট বানাতে গেলে আজকের দিনে মিনিমাম 2 লাখ টাকা হাতে নিয়ে তো নামতেই হবে। তো আমি গল্পের মাধ্যমেই বলছি যে এইখানে মোটামুটি তাও কত পিস পায়রা অ্যাট প্রেজেন্ট এখানে আছে? টোটাল এখানে আপনি পাবেন প্রায় নর মাদি সব মিলিয়ে
400 পিস পায়রা, মানে এটা কি 400 পিস এখানেই আছে নাকি না উপরেও কিছু আছে? উপরে কিছু আছে। কিছু আছে। তো আমি যদি বোঝার সুবিধার্থে বলি দর্শক বন্ধুদের, তো এখানে তো দেখছি প্রচুর পায়রা আছে, ম্যাক্সিমাম আমার দেখে যেমন হচ্ছে অন্ধ্রা পায়রা। তো আপনি যদি একটু বলেন যে কি পায়রা এখানে আছে। এখানে হচ্ছে দাদা ম্যাক্সিমাম আন্ধ্রা পায়রা আছে, ম্যাডাস পায়রা, এই খানকুড়ি আছে। আচ্ছা, আন্ধ্রা পায়রার মধ্যে কি কি পায়রা মোটামুটি একটু আছে? এখানে বেশিরভাগ কালাঙ্কা হবে, আচ্ছা। শ্রীলঙ্কা হবে, কিছু ফুলসিরা কালসিরা আছে। ফুলসিরা খালসিরা আছে, তো ফাটকাতে হবে। মোটামুটি একটা আনুমানিক, তাও এখান থেকে কোনো ভাই যদি এসে পায়রা চাই দেওয়া যাবে তো? হ্যাঁ আসুক না, এসে আমি সব করলে আমি দিয়ে দেবো, কোনো যায় আসে না। আচ্ছা, মানে অনেক পায়রাই আছে, দেওয়ার মতো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। আচ্ছা, আলিম ভাই বলছিল একটু উপরে পায়রাগুলো সব করবে, চলুন দেখবেন, আসুন। দাদার কি মূলত এখান থেকেই ফ্লাইং হয় নাকি? হ্যাঁ, এখান থেকে আমি পায়রা ওড়াই। বাহ, নিচে হচ্ছে আমার ধাড়ি বিড়াল, আর এটা হচ্ছে আমার ঠাট্টা ওড়ানের। আসুন। আলিম ভাই দেখুন, এখানে হচ্ছে আমার 3টে সেটআপ আছে। এটা হচ্ছে মাদার, আচ্ছা, এটা মাদার, এটা নর, ওইটা নর। এখানে প্রায় তোমার 150 পিসের উপরে পায়রা আছে। মানে এখানেই অ্যাট প্রেজেন্ট রানিং ফ্লাইট দেওয়ার মতো 150 পিস আছে। হ্যাঁ, 150 পিস। বাহ, যদি এই সেকশনটা যদি একটু ক্লোজ আপে দেখানো যায়, গেটটা কি হ্যাঁ, খোলা আসুন, একটু যেতে পারে? আসুন, কোনো না, ভিতরে গেলে বেরিয়ে যেতে পারে একটু, জাস্ট। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ঢুকে যান। বেরিয়ে গেলে রাত্রির মানে এগুলো সব সেটিং পায়রা? একদম সেটিং। আচ্ছা, বেরিয়ে গেলেও সব দেখুন দাদার হচ্ছে আমি এটা হচ্ছে আপনার মেল সেকশন, নর। দাদার আমি নর সেকশনে চলে এলাম। এদিকে দেখুন রেগদার পায়রা, এই যে। এখানে কিছু কি মালবাহী পায়রা আছে দাদা? হ্যাঁ, এখানে হচ্ছে 6-7টা মালবাহী হবে। 6-7টা মতো মালবাহী পায়রা আছে। অ্যান্ড এই হচ্ছে দাদার এই সেট আপ। এদিকে হচ্ছে নর পায়রা, দেখুন ভিতরে একটা বক্স সিস্টেম আছে, ওখানে গিয়ে পায়রা আর কি ছাদ চিনবে বা রোদ সেঁকবে। অ্যান্ড নিচে হচ্ছে দাদার প্রতিটা লফটে উপর আর নিচে মানে দুটো স্টাইলে আর কি ঘরটা করা আছে, আপ অ্যান্ড ডাউন করে। আসুন নেক্সট সেকশানে একটু আপনাদের দেখাই। তো দাদার আমি দেখলাম এই যে জাল সেকশনটা আছে, জালের উপরে হালকা ছোট্ট করে বার পোস্ট করা, যদিও দাদার তাওয়াটা এত সুন্দর, মানে এখান থেকে আর ল্যান্ডিং মিস্টেকের মতো সেরকম জায়গা নেই। চারিদিকে দেখুন পুরো গ্রিন এরিয়া। আমার শুধু আফসোস একটাই হচ্ছে যে আমি দাদার লফটে এত বেলায় এলাম, মানে ভালো করে কিছু পায়রা যে শখ করাবো সেই সময়টাই আজ অভাব হয়ে যাবে। কারণ দেখুন এই যে জাস্ট মামাজি ওখানে ঘুমন্ত, মানে ঘুমাতে যাচ্ছে আর কি, সূর্যি মামা। তো দাদার এই উপরের যে রানারটা, মানে এইটা কি পায়রাকে ঢোকানোর জন্য, তাই তো? পায়রা ঢোকাবার জন্য। আচ্ছা আচ্ছা। আমি এটা টানি, পায়রা এখান থেকে ঢুকে যায়। আর এই সাইডের যে বক্সটা, এটা আমি পায়রা ছাড়ি, এইটা মানে এই ভিতর থেকে পায়রা দিয়ে দেওয়া হয়, এই যে এখান থেকে পায়রা দিয়ে দেওয়া হয়। পায়রা ঢুকিয়ে দিই। আচ্ছা এটা নর, আচ্ছা। এই ঢুকিয়ে দিলাম, আর এখান থেকে এই এই না দিয়ে দিলাম, মানে আরামসে হেঁটে পায়রা বেরিয়ে যাবে, কোনো ডিস্টার্ব হবে না। বাহ। আমার এমনি করা আছে। অ্যান্ড আপনার যে আড্ডা সেকশনেও দেখছি যে মিডলে একটা করে ট্রে দেওয়া আছে, মানে ট্রেটা বার করে ময়লাগুলো ক্লিন করে নেওয়া যাবে। এই জায়গাটা হচ্ছে আমি সিঁড়ি বানিয়েছি, এখান থেকে উঠে পায়রা আমি ঢোকাই। আচ্ছা। পায়রা আমার ঢুকে যায়, মানে যদি লাঠি সেটিং করতে হয় তাহলে এইটা দিয়ে উপরে আর কি। উঠে যায়। আচ্ছা, এইটা দিয়ে তো জালের উপরে ওঠা যাবে। এই উঠলাম। আচ্ছা এইবার এই যে আমার ছিপ আছে, আচ্ছা, আমার একদিনের লাগে পায়রা ঢোকে। মানে ওইটা দিয়ে দেখালে পায়রা নিচে চলে আসে। আচ্ছা, উপরের এই বক্সটা কি জন্য দাদা করা, এই স্যামরা? আমি ওই বাচ্চা ফাচ্চা তো আমি সময় দিতে পারি না, ওই খোলা আছে, বাচ্চা ছেড়ে দিই ব্যাস। আচ্ছা, ওখানে পায়রা ঢোকানো হয় কিভাবে? ওই নিচে। আচ্ছা, নিচে পাল্লা সিস্টেম করা আছে। আমার শ্যামদাকে দেখে কিছু কথা মনে আসছে, আমি ভিডিও শেষে বলছি। যাক, একটা সেকশন থেকে গেটগুলো করা, একটু ফিমেল সেকশনে আমরা চলে যাই। আর দাদার আমার যেটুকু মনে হচ্ছে, দাদার কি একটু কালাঙ্কা কি ফেভারেট? একদম পায়রা আমার। কারণ আপনার আমি লফটে দেখছি, নিচেও দেখলাম বেশ কিছু কালাঙ্কা রয়েছে, অ্যান্ড উপরেও দেখলাম বেশ কিছু কালাঙ্কা রয়েছে। তো যত আপনার টুর্নামেন্ট হয়েছে এর আগে বিগত দিনে, সেখানে কি কি জেনারেশনের পায়রা মোটামুটি ছিল? আমি বেশিরভাগ পায়রা কালাঙ্কাই উড়িয়েছি। আচ্ছা, ব্যাস। অ্যান্ড আর এছাড়া কালাঙ্কা ছাড়া উড়িয়েছি, তারপর কিছু কালদমা পায়রা উড়িয়েছি, কিছু শ্রীলঙ্কা পায়রা উড়িয়েছিলাম। বন্ধু আপনারা দেখুন, আমি আমার ওড়ানো পায়রা। দুটো একটা পায়রা জাস্ট আমি একটু ফোকাস করছি। দেখুন এই কালাঙ্কাটা উঠে গেল, এই কালাঙ্কাগুলো দেখুন সব ডিপ জামুন পাঞ্জা নিয়ে কালাঙ্কা। অ্যান্ড এখানে কি এই কালাঙ্কার মধ্যে অন্ধ্রা ব্রিডের কালাঙ্কা আছে? টোটাল এখানে যা আছে টোটাল আন্ধ্রা পায়রা আছে। টোটাল আন্ধ্রা কালাঙ্কা আছে, বাহ। টোটাল আন্ধ্রা আছে। ওখানে 3-4টে মালবাহী হবে, এখানে একটা
শ্যামদা তবুও মানে একটা জাস্ট দেখুন, আপনাদের মতো মানুষকে কাছে পেয়েছি, মানে এটাই অনেক বড় ব্যাপার আমাদের জন্য, যে অনেক দর্শক বন্ধুদেরকে দেখাতে পারবো যে শখ কত বড় হতে পারে মানুষের। তবুও যদি একটু মানে শোনা যায় যে মানে আপনারা এই যে কালাঙ্কা আন্ধ্রা পায়রা করছেন, এদের গরম অ্যান্ড শীতে মানে উইদাউট মেডিসিন মানে খাবার দাবার ট্রিটমেন্টে আপনার হাইস্ট কেমন ফ্লাইট দিয়েছে? এমনি আমার কাছে ধরে নিন 11 ঘন্টা পার আমার গরমে উড়েছে, আর ঠান্ডাতে আমার পায়রা নামে না। মানে এটা আমি বলছি উইদাউট মেডিসিন, কিন্তু গুলি ছাড়া। ও 8টা 7টা ধরে নিন। মানে জাস্ট নর্মাল খাবার দাবার ট্রিটমেন্টে নাকি না গুলি দিয়ে, কোনটা বলছেন? গুলি ছাড়া। আচ্ছা আচ্ছা, মানে নর্মাল খাবার দাবার ট্রিটমেন্টে অন্ধ্রা যে কালাঙ্কা ব্রিড আপনার কাছে আছে, কোনো যদি ভাই মনে করে যে 10 ঘন্টা ওড়াবে, 10-11 ঘন্টা ওড়াতে পারে। আচ্ছা, শীতে উড়ে যাবে 10-11 ঘন্টা আরামসে, আর গরমে হলে হয়তো একটু কমবে। আচ্ছা আচ্ছা, বাহ বাহ, কোনো ট্রিটমেন্ট নেই। আচ্ছা আচ্ছা, বাহ, বেশ কিছু ভালো ভালো কালাঙ্কা এখানে রয়েছে। তো দাদা মানে এবারে তো একটা মানে প্রশ্ন করি, কারণ অনেক ভাইয়ের মনে হতে পারে, যেহেতু আপনার এখানে আমি পুরো কালাঙ্কা পুরো সারিবদ্ধ হয়ে রয়েছে দেখতে পাচ্ছি, তো যদি কোনো ভাই যদি এখান থেকে কোনো পায়রা চাই, কি আপাতত এখান থেকে দেওয়া সম্ভব? যেহেতু পায়রা অনেক, এখান থেকেও দেওয়া যাবে, তাই তো? কারণ এখানে আমি কিন্তু বেশ কিছু কালাঙ্কা দেখছি, মন মুগ্ধ করা কালাঙ্কা দেখছি। উপরে দেখুন, পুরো গাছে যেমন ফুল থাকে সেরকম ভাবে সব এখানে রয়েছে। আর ছোট্ট প্যাসেজে আমরা রয়েছি, তো প্যাসেজ বড়, বাট আমরা আছি বলে একটু ভয় পাচ্ছে। আচ্ছা, ওই সেকশনটা কি আছে দাদা? এটা ফিমেল, তাই তো? আচ্ছা, এখানে দেখুন সব তলায় রয়েছে ফিমেলগুলো, এই যে। এখানে দুটো ম্যাটাস পায়রা আছে। আচ্ছা, এখানে মালবাই পায়রা দু একটা আছে, আগে দুটো মালবাই আছে, 4টে মালবাই আছে, আর দুটো ম্যাটাস পায়রা আছে, বাকি সব আন্ধ্রা পায়রা। আচ্ছা, বেশ সুন্দর সুন্দর পায়রা রয়েছে এখানে, এই সব আন্ধ্রা পায়রা। আচ্ছা, আলী ভাই তো আসতে লেট করলো, এই শীতকাল, এমনিতে সূর্য ডুবে গেছে, যা এসছে এটাই আমার ভাগ্য ভালো, আলী ভাই এসছে। আমি শখ তো আমার অনেক ছিল, সকাল সকাল এলে আরও দেখাতাম। তাই যদি কেউ শখ করতে চাও, আসবেন আমাকে ফোন করে, কোনো অসুবিধা নেই। এমনি আমার বাড়িতে 2-3 আসেই, রেগুলারই আসবেন, এসে একটু শখ করে যাবেন। এই ইয়ারে কি কোনো টুর্নামেন্ট খেলা হবে? না, আমি এই ঠান্ডাতে আর এই বছর টুর্নামেন্ট খেলবো না, এবং গরমে খেলবো। আচ্ছা দাদার, দেখুন দাদা, আপনার নাম তো আমি প্রচুর শুনেছি, কিন্তু আপনার টুর্নামেন্টে কোনো স্টোরি শোনা হয়নি, তো নিশ্চয়ই আমরা সেটাও শুনবো। তবে এই ছাদে দাঁড়িয়ে একটা কথা বলি বন্ধুরা, আমার জানি না কেন দাদার কাছে এসে মানে অন্যরকম মানে এটা ভালো লাগছে আর কি, অন্যরকম মানে ভালো লাগছে। উনি, আমি জানি না ওনার এজ কত, বাট উনি যে এত চনমনের, এত ফুর্তি নিয়ে পায়রার কাছে দৌড়াচ্ছে, এটাই দেখে আমার খুব ভালো লাগছে, যে ওনার শখ আছে বলেই সম্ভব। কিন্তু মানে উনি বেশ মানে আর কি, আমিও যেমন দৌড়াচ্ছি উনিও দৌড়াচ্ছে, আর এত পায়রা মেনটেন। দাদা একটা প্রশ্ন কাজ করছে, কোনো কি ভাই কি এই দেখভালগুলো করে নাকি না সব একা হাতে? আমি একা, মানে এই 400-500 পায়রা পুরো একা হাতে? একা তো সারাদিন আমাকে সকাল থেকে কাজ করতে হয়। আচ্ছা, কাজ করে এসে তারপর দুপুর থেকে আমি রাত্রির এখন 8টা-9টা অবধি এদের পিছনে সময় দেবো, দিয়ে আবার আমি কাজে যাবো, কাজ করে আবার সকালবেলা। সর্বনাশ কাণ্ড, মানে প্রচুর মেহনত করতে হয়। এদের পিছনে আমি মোটামুটি এই দুপুরবেলা খাওয়া দাওয়া পরে আমি 10 মিনিট রেস্ট নিই না, এদের পিছনে আমার সময়। আমার যতটুকু চোখের আন্দাজ মনে হচ্ছে যে মান্থলি 15,000 টাকা খরচা আছে এদের পিছনে, আরো বেশি তো কম না, কারণ 400-500 মেনটেন করা পায়রা। আর সব থেকে বড় বিষয় বন্ধুরা, আমি পুরো লফট ঘুরলাম, মানে আমার এটাই ভালো লাগছে যে একটাও কোনো আনফিট পায়রা নেই। মানে আমরা জেনারেলি কোনো লফটে গেলে হয়তো একটা অসুস্থ, একটা পুরাতন টাল বা একটা কিছু থাকে, মানে ভগবান বা উপরওয়ালার ইচ্ছায়। সত্যি কথা বলতে এই লফটে দাদা সেইভাবেই হয়তো মেনটেন করেন যে পুরো পায়রা ফ্রেশ, আর এইরকমই ফ্রেশ থাকুক। হচ্ছে আমার দাদা না, এগুলো হচ্ছে আপনাদের আশীর্বাদ, আর কিছু না দাদা। তো দাদা মানে আজকে সত্যি কথা বলতে একটু রাগ হচ্ছে কি আলী ভাই এত লেট করলো? না না না, রাগ হয়নি, আমি খুশি হয়েছি যে এসছো, এটা এসছো বলে এসছো, এটাই আমি খুশি। আচ্ছা, আমার এসছো বলে এসছো, এটাই আমি খুশি, আর কি যেমন খুশি না। যাক বন্ধুরা, আমি এরপরে একটু দাদার দুটো একটা ট্রফি আমি জোর করে দেখাবো। দাদার তো কোনো কিছু কোয়ালিস নেই, মানে যা করছে তাতেই হ্যাঁ, তো দুটো একটা ট্রফি একটু আপনাদের আমি দেখাবো। তো বন্ধুরা মানে আমি আর না এসে ভিডিওর সামনে সত্যি বলতে গেলে পারলাম না, কি বলবো, শ্যামদার এনার নাম আমি কম করে তাও জবের থেকে আন্ধ্রা পায়রা করছি 8 বছর, তার মধ্যে প্রায় 5 বছর আমি এনার নাম শুনেছি। দাদা যখন ফোনে কথা বললেন, আমাকে একবার বললেন যে আলী
তুমি তো আমার ভাইয়ের মতো, আমার নামটা কি শুনেছো? সত্যি বলছি, আমি দাদার নাম প্রচুর শুনেছি, কিন্তু মানে এই মাসে জানি না কি হচ্ছে, এমন এমন লফটের কল আসছে যেগুলো কিনা আমার স্বপ্ন যে আমি সেসব লফটে গিয়ে পায়রা শখ করাই। ইনফ্যাক্ট আমি এর পরেও এক দুটো লফটে যাবো, একটু টাইমিংয়ের 19-20 হচ্ছে আমার সাথে, কিন্তু মানে সেসব লফটে আমি চাই যে আমি গিয়ে পায়রা শখ করাবো। আমার যত বন্ধুরা, ফ্রেন্ড সার্কেলরা বা যত আমার কন্ট্যাক্টে আছে, গুড কন্ট্যাক্টে, সবাই কম বেশি কিন্তু এই শ্যামদার লফটে এসছে, আমার আশা হয়নি। আর আমি আপনাদের একটা কথা বলি, আপনারা দিনে 12 থেকে 15 জন ভাই ফোন করেন লফট ভিজিটের জন্য। সত্যি কথা বলতে দিনে একটা লফটের বেশি কভার করাও যায় না, কেন সেই ভিডিওগুলো রেডি করে আবার ছাড়ার ব্যাপার থাকে। অনেক ভাই তো এরকম ফোন করে যে আলিম ভাই একটু আসো, জাস্ট দেখা করি, গল্প করি, একটু আমার লফট থেকে ঘুরে যাও। তো এইগুলো আপনাদের ভালোবাসা ছাড়া আর কিচ্ছু না। যারা আপনারা দেখছেন, দেখুন আপনারা ভালোবাসছেন বলে ভিডিওগুলোকে, তাই কিন্তু এরকম লফটে আমি আসতে পারছি। আজকের এখানে এসে আমার মনটা যে কত বড় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যে একটা মানুষের শখ কত বড় হতে পারে। নিচে প্রায় 250-300 সেট আপ, বিশাল লফট, ফের এইখানে প্রায় 150 মানে অ্যাট প্রেজেন্ট রানিং ফ্লাইট দেওয়ার মতো পায়রা আছে। তো আমার লাইফে এত বড় সেট আপ আর এত বড় লফট আর এত নাম্বার সব পায়রা আমার মনে হচ্ছে এই প্রথমবার। কেন আমি 150 পিস, 100 পিস, 200 পিস পর্যন্ত অনেক লফটে গেছি, অনেক বড় বড় লফটে গেছি, বাট আমার লাইফে এই প্রথমবার। শ্যামদাকে অনেক অনেক ধন্যবাদ যে শ্যামদা সুযোগ দিয়েছেন। আর মানুষটা এত ভালো, কি বলবো, মানে হাসি মুখে পুরোপুরি আমাকে ডিল করছে। আমি তো আজকে ভেবেই নিয়েছি, যে সময় আমি ফোন করেছি যে দাদা না বলবে। যাক, এইগুলো ভিডিওর বাইরের বিষয়। শুধু একটা কথা বলি বন্ধুরা, কিছু কয়েকটা গুটি কত পায়রা আপনাদের শখ করাতে পারবো, অন্ধকার হয়ে গেলে ভালো লাগবে না। ফের কোনো একদিন যদি শ্যামদা সুযোগ দেয় নিশ্চয়ই আসবো। আর একটা কথা বলছি, অনেকে তো ভালো পায়রা খোঁজো, প্রায় 150 পিস 200 পিস মতো পায়রা দেওয়া যাবে। আর দাদা আমাকে যেটুকু বললেন যে আলী ভাই কোনো অন্ধ্রায় যেতে হবে না, আর অত 10-20 হাজার টাকা দিতে হবে না, আসুক তার মনের মতো পায়রা চুজ করুক। যারা পায়রা চেনে তারা নিশ্চয়ই শ্যামদা একটু হলেও তো আইডিয়া করতে পারবে। ইনফ্যাক্ট দাদার তো সব টুর্নামেন্ট প্লেয়ার প্লাস অলরেডি সেটিং পায়রাও আছে, ওনারও দেখতে পারবে। দাদার দিক দিয়ে ওয়েলকাম। আমাকে পার্সোনালি অফ ক্যামেরায় বলেছেন যে কোনো ভাই এসে শখ করুক, এক জোড়া দুজোড়া নিয়ে যাক, সেও শখ করুক। আর দাদার হাতে এখানে অনেক ভাই পায়রার শখ করে। আমি আর বেশি কথা বলাচ্ছি না, একটু দাদার কিছু ওই টুর্নামেন্টের দিকে, একটু টুর্নামেন্টের ফ্ল্যাশব্যাকে চলে যাব নিচের রুমে। আর এই উড়ান লফট থেকে একটু নিচের দিকে যাচ্ছি, কারণ আজকের সময় খুব সংক্ষিপ্ত। আমি হচ্ছে কম্পিটিশন উড়িয়েছিলাম, এসব হচ্ছে আমি ট্রফি পেয়েছি, ঠিক আছে। এটা তোমার 5th পজিশনে ছিলাম, এও তাই ওই একই আর কি। এটা 5th পজিশনটা এটা কোন খেলাতে ছিল? এটা হচ্ছে ওয়াকাদের, আচ্ছা আইপিএ ছিল তাই তো, আইপিএ খেলা ছিল। এন্ড এইদিকে সেকেন্ড পজিশন, দুটো ট্রফি আছে তাই তো? পুরো সেকেন্ড প্রাইজ আছে। বাহ বাহ, এটাও ছিল। এগুলো একদম সামনেই রাখা আছে, দেখলে একটা আলাদা রকম শান্তি আছে। এটাও তাই আছে, এটাও সেকেন্ড পজিশন আছে, এটাও সেকেন্ড। শ্যাম হালদার লেখা রয়েছে। আমি জাস্ট একটু ক্লোজ আপে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে আপনার বাংলা চ্যাম্পিয়ন ট্রফি, বেঙ্গল চ্যাম্পিয়ন ট্রফি। এটা হচ্ছে সেকেন্ড পজিশন, মল্লিকপুরে হচ্ছে উইন্টারে। এটা একটা সেকেন্ড পজিশন আছে। তো যাক, মোটামুটি দাদাকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে বেশ খানিকটা গল্প হলো, দাদার পুরো লফট দেখা হলো, আপনাদেরকেও শখ করানো হলো। তো এবারে কিছু পায়রা শখ আপনাদের করাবো। এই পার্টটা অতিরিক্ত লম্বা হয়ে গেছে আশা করি, তো আর আমি এই পার্টটায় কন্টিনিউ করছি না। নেক্সট পার্টটা অবশ্যই দেখবেন। দাদার ঘরে কিছু ভালো ভালো আমরা পায়রা, ফ্লাইং পায়রা, যেগুলো দাদা রানিং ফ্লাইট দিচ্ছেন, সেখান থেকে আনুমানিক তো 150 পিস পায়রা, বাট সেখান থেকে কিছু পায়রা আমি আপনাদের শখ করাবো। তো নেক্সট পার্টের জন্য অবশ্যই সবাইকে ওয়েলকাম রইল। এই পার্টটা এখানে এন্ড করলাম, সবাই ভালো থাকবেন। নেক্সট পার্টে আবার দেখা হবে আপনার সঙ্গে।